দক্ষিণ কোরিয়ায় বসন্ত মানেই যেন এক জীবন্ত কবিতা। শীতের নির্জীবতা কাটিয়ে প্রকৃতি যখন নতুন করে জেগে ওঠে, তখন চারপাশ জুড়ে ছড়িয়ে পড়ে চেরি ফুলের মায়াবী রূপ। সাদা আর হালকা গোলাপি পাপড়ির কোমল স্পর্শে ডেকে যায় শহরের পথঘাট, পার্ক আর নদীর তীর, যেন প্রকৃতি নিজেই হাতে এঁকে দিয়েছে এক স্বপ্নময় চিত্রপট। চেরি ফুলের এই সময়টুকু খুবই ক্ষণিকের, মাত্র কয়েক দিনের অতিথি, কিন্তু এই অল্প সময়ে তা মানুষের মনে তৈরি করে গভীর আবেগ, ভালোবাসা আর প্রশান্তির অনুভূতি। পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনকে সঙ্গে নিয়ে দেশ বিদেশি প্রকৃতিপ্রেমীরাই ছুটে আসেন এই সৌন্দর্যের কাছে। আমি তুরস্ক থেকে চেরি ফুল দেখতে এবার সিউলের ইয়াইদোতে এসেছি। তোমরা সুযোগ পেলে একবার অবশ্যই এখানে ঘুরতে এসো। এই সৌন্দর্য না দেখলে সত্যি অনেক কিছু মিস করে ফেলবে। চেরি ফুলগুলো সত্যি খুব অসাধারণ। রাজধানী সিউলের জামসিল লেক, বুসান কিংবা জিনহে, সবখানে এখন চেরি উৎসবের আমেজ। বিশেষ করে সিউলের হান নদীর তীর ইউইদোতে চেরি উৎসবকে ঘিরে তৈরি হয়েছে পর্যটকদের উপচে পড়া ভিড়। এই সময়টির জন্য অপেক্ষায় থাকেন প্রবাসী বাংলাদেশিরাও। দক্ষিণ কোরিয়ার চেরি উৎসব হচ্ছে বসন্তের আগমনী বার্তা, যেটা দেখতে দেশ তথা বিদেশ অর্থাৎ দক্ষিণ কোরিয়া এবং সহ দেশের পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এখানে মানুষ আগমন করে। দীর্ঘ 5 দিন ডিউটি করার পরে শনিবার এবং রবিবার আমাদের বন্ধের ছুটিতে আমরা এই উৎসবে আসি। এটি আমাদের দ্বারা খুবই ভালো লাগে। চেরি ফুলের সৌন্দর্য উপভোগ করতে সবাই মিলিত হয়ে এখানে এসেছি। চেরি ফুল কোরিয়াতে বছরে একবার আসে। এই সময়ে হয়তো এই সপ্তাহে চেরি ফুলের যে ফেস্টিভ্যালটা শেষ হয়ে যাবে। দক্ষিণ কোরিয়া এখন বসন্তের পূর্ণতা, আর সেই বসন্তকে আরো রঙিন করে তুলেছে চেরি ফুলের অপার সৌন্দর্য। রাজধানী সিউল সহ গোটা দক্ষিণ কোরিয়া এখন চেরি ফুলের স্বর্গরাজ্য। রাস্তার দুই পাশে সারি সারি চেরি ফুল, এ যেন প্রকৃতি নিজেই সাজিয়েছে এক জীবন্ত চিত্রকর্ম। রাত নামলেই আলোকসজ্জায় চেরি ফুলের সৌন্দর্য যেন আরো রহস্যময় হয়ে ওঠে। ঝলমলে আলো আর ফুলের কোমল রং একসাথে মিলে সৃষ্টি করে এক অন্যরকম আবহ, যা হৃদয়ে গেঁথে থাকার মতো। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ।